তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلى الله على وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله. কি বাইলে মাছে আমার কি বাগিয়ানা আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। কি বাইলে মাছে আমার কি বাগিয়ানা আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলছেন তোমায় মানলে আরে মানা হবে তারে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। আল্লাহ বলছেন তোমায় মানলে আরে মানা হবে তারে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে।
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবছর যেহেতু আল্লাহ আমাকে আবার এনেছেন, আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আসতে পেরেছি। তা আমি অনুরোধ করব, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আপনারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতি সামিয়ানার নিচে চলে আসুন। ইনশাআল্লাহ একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই এটা তো রাস্তা না নাকি? রাস্তা, বাড়ির রাস্তা। এই গত বছরও গতকালও এই রাস্তাটা রাস্তা ছিল, তার আগের দিনও এই রাস্তাটা কি ছিল? রাস্তা ছিল। পরশুদিনও রাস্তা ছিল, গত 364 দিন পর্যন্ত এই রাস্তাটা রাস্তা ছিল। কিন্তু আজকের এই যে সুন্দর লাইটিং করেছেন, জান্নাতি একটা পরিবেশ তৈরি করেছেন, আজকে এই রাস্তাটার রাস্তা নয়, আজকে এই রাস্তাটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন আমি নবীর উপর দুরূদ হবে, মিলাদ হবে, ওই জায়গাটা আর জায়গা থাকে না, সাথে সাথে ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। তো জান্নাতের বাগানে আসতে পারা কি, জান্নাতে যাওয়া কি সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? তো যারা আসতে পারে নাই তাদের দুর্ভাগ্য, কপাল মন্দ। এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের কপাল মন্দ। অনুরোধ করে বলছি, পায়ের নিচে হাত রেখে আমি শাহজাদা মাওলানা মুনতাসির রহমান সিরাজি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা না করে জান্নাতি সামিয়ানার নিচে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসাকে যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, বলছিলাম নবীজি বলছেন, সাহাবাই কেরাম তোমরা ওই জান্নাতের বাগান যখন দেখবা, সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাও। সুবহানাল্লাহ পড়ুন। ও সাহাবাই কেরাম, সাথে সাথে তোমরা জান্নাতের বাগানের মধ্যে কি করো? বসে যাও। রাসূল সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বসবো। তো আমার নবী বললেন, তো জান্নাতে বসবা ঠিক আছে, শুধু বসে থেকো না, মাঝে মধ্যে ওই জান্নাতের কিছু ফল খাইও। সুবহানাল্লাহ পড়েন। আর একটু আস্তে বলেন সুবহান, আর একটু আওয়াজ করে বলেন সুবহান। মানুষ কম বেশি এটা আমার আল্লাহ দেখেন না, কার অন্তরে কতটুকু মহব্বত এটাই রব্বে কারীম দেখেন। আপনি শুনলে অবাক হবেন, খায়বারের যুদ্ধে খায়বার দুর্গ, কাফেরদের দুর্গের প্রধান গেট, সাহাবায়ে কেরাম অনেক সাহাবীরা গেলেন, ওই গেট ভাঙার চেষ্টা করলেন, কোন সাহাবীরা খায়বার দুর্গের গেটটা ভাঙতে পারে না। 40 জন সাহাবী একসাথে খায়বার দুর্গের গেটের মধ্যে আঘাত করলেন, কিন্তু দুর্গের গেট ভাঙা সম্ভব হয় না। সব শেষে শেরে খুদা আলী বলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা সরে যাও, আমি আলীকে দুর্গের কাছে যেতে যাও। হযরতে আলী খায়বার দুর্গের গেটের সামনে গিয়ে যেই গেটটা 40 জন সাহাবী মিলে ভাঙতে পারে নাই, হযরতে আলী ওই গেটটা এক হাত দিয়ে তুলে আছাড় মেরে দিয়েছিলেন। সুবহান। এই যে মওলা আলী, শেরে খুদা আলী এক হাত দিয়ে ওই খায়বার দুর্গের এই গেটটা যে আছাড় মেরেছিলেন, সেটা কি মনে করেন গায়ের শক্তি ছিল না ঈমানের শক্তি ছিল? তা আমরা তো সেই শেরে খুদা মওলা আলীর উত্তরসূরি, কথা বলেন না কেন? আমরা তো সেই আলী। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ তো কম হওয়ার কথা না। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতি পরিবেশকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পাহাড়তলী 40 কোয়ার্টার আবাসিক এলাকার বাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি কনফারেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন, তাই সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেব, আমার পরে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব। আমার পরে আপনাদের সামনে আলোচনা করবেন হুজুরুল মাওলানা শামীম রেজাল কাদরি সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন হাজী আব্দুল সত্তার কোম্পানি সাহেব, মনু সওদাগরের বড় ছেলে মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দ, টিটু সাহেব, মোহাম্মদ আজাদ সাহেব, ববি সাহেব, নিজামউদ্দিন ভুইয়া সাহেব, মোহাম্মদ বিপুল সাহেব, মোহাম্মদ আহমেদ সওদাগর, হাজী ইয়াসিন দেল আহমেদ সওদাগর সহ বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন, এটা ওনাদের দিকে দাও, ওনাদের দিকে। বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার অতি মহাব্বতের মানুষ, যিনি দাওয়াতে আজকে আমি আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য এসেছি, আমার অতি মহাব্বতের ভাই, আমার পাশেই বসে আছেন জাহাঙ্গীর ভাই সহ পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, সকলকে আমি ইসলামের সুমহান শান্তির বাতাসটুকু প্রেরণ করছি। কণ্ঠটা উজাড় করে জবান খুলে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো, বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সকলে শুকরিয়া তান কণ্ঠটা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি দুঃখের দিনের সাথী, যিনি অন্ধকার কবরের বাতি। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি এ কুলের সাথী, যিনি ওই কুলের সাথী, দু কুলের সাথী, যিনি ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। শুকরিয়া তার কণ্ঠটা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয়, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ৭০,০০০ কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি জাহান্নামের কঠিন আগুন দেখে, হাসরের সমস্ত মানুষেরা জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবে আর আল্লাহকে একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য কোনো আমল নিয়ে আসতে পারি নাই। ও আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদত নাও থাকতে পারে। আল্লাহ, একটা সার্টিফিকেট আছে। ও আল্লাহ, আজকের ময়দানে কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে আজকের হাসরের দিনে আমরা আপনার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। আপনি যখন ওই নবীজির উম্মত হিসেবে হাসরের ময়দানে পরিচয় দিবেন, আপনি শুনলে অবাক হবেন, ফেরেশতারা যখন আপনাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহর হাবিব এইভাবে জাহান্নামের সামনে দুইটা হাত বাড়িয়ে আল্লাহর রাসূল ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা কেন আটকাইলেন? আমার নবী বলবে, রাস্তা আটকিয়েছি, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাই। কেন? বলবে যে আপনার উম্মতের গুনার পাল্লা, নেকির পাল্লা ওজন দিলাম, গুনার পাল্লা বেশি, এইজন্য জাহান্নামে নিয়ে যাই। আমার নবী বলবে, এই ফেরেশতা, এই উম্মত কি তোর উম্মত না আমি নবীর উম্মত? সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা উম্মত কি তোর না আমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত। আমার নবী বলে, আমার উম্মতের আমল ওজন দিয়েছো, আমি নবী তো দেখি নাই, যতক্ষণ আমি নবী দেখব না আমার উম্মতকে আমি জাহান্নামে নিয়ে যেতে দিব না। সুবহানাল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত হিসাবে আপনি পরিচয় দিবেন, তখন আপনাকে নিয়ে যাওয়া হবে। আমার নবী বলবে, আবার তারে মিজানের পাল্লায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মিজানের পাল্লায় নিয়ে যাও, ওই উম্মতকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাও। গভীর মনোযোগ। ওই উম্মতকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে। আবার আমার নবীর সামনে উম্মতের
গুনার পাল্লা এবং নেকির পাল্লা ওজন দেওয়া হবে। আমার নবী দেখবে উম্মতের গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। রহমাতুল লিল আলামিন পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করবেন। হায় রে, ওই কাগজের টুকরা ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে রাখতে দেরি হবে, আর ওই নেকির পাল্লাটা এত ভারী হবে, ওই উম্মতের গুনার পাল্লার মধ্যে যদি মালিকের গোটা সৃষ্টি জগৎ তুলে দেয়া হয়, এরপরেও আমার নবীর একটা কাগজ মুবারকের সমান ওজন হবে না। এই একটা কাগজ এত ওজন কেন গো? কি আছে ওই কাগজে? একটা কাগজ তো এত ভারী হওয়ার কথা না। ওই কাগজটা এত ভারী কেন হবে? কারণ ওই কাগজটা এতক্ষণ ছিল কাগজ, কিন্তু যেই মাত্র রহমাতুল লিল আলামিনের হাত মুবারক লেগেছে, ওই কাগজটা আর কাগজ নাই, কাগজটার সাথে সাথে কাগজ মুবারক হয়ে গেছে। ওই নবীর উম্মত হতে পেরে পেরে কারা কারা খুশি না? হাত তুলে। খুশি না বললাম তো আমি। কেউ আপনাদের কি হুশের ঠেলায় জুসের ঠেলায় হুশ চালাই ফেলছেন নি কোনো? আবার আমাদের হুশও লাগবে, জুসও লাগবে, দুইটাই লাগবে। হুশের কারণে আবার জুসের কারণে আবার হুশ হারানো যাবে না। তো একটু জবান খুলে বলেন, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া দান সকলে কণ্ঠটা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি এসেছি কিছু দেওয়ার জন্য নয়, নেয়ার জন্য এসেছি, আপনাদের থেকে দোয়া নেয়ার জন্য। তো দোয়া নেয়ার বাহানা করে দু চারটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শুনে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। তো একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে আজকের এই মাহফিলে এনেছেন কে? একটু জবান খুলে বলেন কে? আল্লাহ যদি না চাইতেন আপনি আমি আসতে পারতাম? এলাকার মধ্যে কত মানুষ আছে, সবাইকে আল্লাহ তাআলা না পাঠিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। চাইলেই তো আসা যায় না জান্নাতের বাগানে। আল্লাহ যাকে কবুল করেন সেই আসতে পারে। তো একটু জবান খুলে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদেরকে এই মাহফিলকে পাঠিয়েছেন কে? তো ওই আল্লাহর শাহাদাতের সাক্ষী একটা আঙ্গুল তুলে, শাহাদাত আঙ্গুল তুলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সকলে আঙ্গুলটা তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এই যে আঙ্গুলটা তুলেছেন, আপনাদের আঙ্গুলটা সাধারণ আঙ্গুল নয়। এই আপনাদের আঙ্গুলটা হযরতে বেলালের আঙ্গুলের সাথে মিলে যায়। হযরতে বেলালের আঙ্গুলের সাথে মিলে যায়। কেমনে জানেন? উনি কোন বেলাল ছিলেন? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, ঠোঁটগুলো মোটা ছিল, দেখতে কালো ছিলেন। হযরতে বেলালের মুখের ভিতরে গুটা গুটা কি চেহারার মধ্যে, চেহারা একদম স্মুথ ছিল না, চেহারার মধ্যে আমাদের ব্রণ বের হলে যেরকম এরকম গুটা গুটা ছিল। হযরতে বেলালের ঠোঁটগুলো মোটা ছিল। তেমন সুন্দর না হলেও বেলালের কলিজার ভিতরে হায়াতুন নবীর প্রতি যেই ভালোবাসা, যেই মহাব্বত ছিল, পৃথিবীর ইতিহাসে এমন নজির পাওয়া বড়ই দায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে বেলাল কেমন নবীর পাগল ছিল, দেখতে কোন সুন্দর সাহাবী ছিলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাস ছিলেন। উমাইয়া বেলালকে কত শাস্তি দেয়, হায় রে উমাইয়া বেলাল রে কত শাস্তি দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে গো। হযরতে বেলাল সব সময় আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দেয়। এইভাবে উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, হায় রে বেলাল, আল্লাহর নাম লো, ছেড়ে দাও। বেলাল
বেলাল কয় আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। কয় কেন আল্লাহর নাম তুমি ছাড়তে পারবা না? কয় আল্লাহর নামের মধ্যে আমি যেই মজা পাইছি এই মজা আমি তোমার সাথে থেকেও পাই নাই। আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর নাম জপা ছাড়তে পারবো না। উমাইয়া লোক ভাড়া করছে। কয় কেন? কয় বেলাল রে মারতে হবে। হায় হায় রে, মারার জন্য লোক ভাড়া করছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার লোকেরা মারে, বেলালের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললো। ওই কাপড়গুলা খুলে ফেলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুর মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া, ওই রশিটা উটের পায়ের সাথে লাগাইয়া উটটা এবং ঘোড়া মরুভূমির বালুর মধ্যে দৌড়াইতেছে। হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তেছে। হায় রে, বেলালের শরীরের রক্ত মরুভূমির গরম বালু দিয়া হযরতে বেলালের রক্তগুলা জমিনের মধ্যে টপ 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 করে পড়ে আর মরুভূমির সাদা বালুগুলো লাল হয়ে যায়। এত শাস্তি দেওয়ার পরে এবার উমাইয়া বেলালের কাছে আইসা কয় কি রে বেলাল, আল্লাহর নামটা লোয়া ছেড়ে দাও। বেলাল কয় আমি আল্লাহর নাম লোয়া ছাড়তে পারি না। এত শাস্তি খাওয়ার পরেও বেলাল কয় আমি আল্লাহর নাম জপ। এবার উমাইয়া কয় ঠিক আছে, এই শাস্তি বুঝি তোমার হবে না। ঠিক আছে, এবার কি করলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিনের মধ্যে শুয়াইয়া 40 জন মিলে একটা পাথর তুললো। এত ভারী পাথর হযরতে বেলালের বুকের মধ্যে রাখছে। বেলালের চোখ দিয়া পানি পড়ে, হযরতে বেলালের চোখ দিয়া পানি পড়ে। বেলাল চোখের পানি ফেলে কান্দে আর কয় আল্লাহ, ও পাহাড় তলির বাবারা তোমরাও বলো না আল্লাহ। বেলাল কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আমার এ তোমার মারে, আমার কোনো আফসোস নাই মাওলা, এ তোমার মারার পরেও আমি এত কষ্ট হয় না, আমার এত কষ্ট হয় না। কিন্তু যত কষ্টই হোক, যেই মাত্র আপনি আল্লাহর নামটা আমি বেলালের কাল জবান দিয়া বের হয়, আমি বেলালের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। হায় হায় রে, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে চিন্তা করলো, কই বেলাল বুঝতে পারছি রে বেলাল, এইভাবে মনে হয় তুমি আমার আল্লাহর নাম দোয়া ছাড়বা না। ও বেলাল, এইভাবে মনে হয় আল্লাহর নাম দোয়া ছাড়বা না। বেলাল রে বেলাল, বুঝতে পারছি রে বেলাল। এবার একটা লোহার কাঁচি গরম করে, একটা লোহা গরম করে গো, ওই লোহাটা হযরতে বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। কই দেখি এবার জিহ্বাটা ঘোরাইয়া কেমনে আল্লাহ আল্লাহ জিকির করো, জিহ্বাটা ঘোরাইয়া কেমনে আল্লাহর নাম ডালো। হযরতে বেলাল চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ গো, আপনার তুমি মওলার কাছে আমি চোখের পানি ফালায়া কান্দি। ও আল্লাহ, এতক্ষণ আমি বেলালে কত মার মারছে, আমি তুমি মওলার নাম জবান থেকে ছাড়ি নাই, এখন আমার জিহ্বাটা পুরায়া ফেলছে মালিক। ও আল্লাহ, আমি আমার জিহ্বা দিয়া তুমি মওলার নামটা তো নিতে পারতেছি না। ও মওলা, হযরতে বেলাল তখন সাথে সাথে শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ, হযরতে বেলাল জিহ্বা দিয়ে আওয়াজ করতে পারে না, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে বাড়ায়া দিছে। হে শাহাদাত আঙ্গুলটা বাড়ায়া দিয়া হযরতে বেলাল বুঝাইতে চায়, জবান বন্ধ করছো, আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী নাও দিতে পারি, কিন্তু আমার জবান না থাকলেও আমার আঙ্গুল দিয়া বুঝাইয়া দিছে আল্লাহ এক, আল্লাহ এক। জবান বুলবুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্যই বললাম, ওই যে বেলাল শাহাদাত আঙ্গুল বাড়িয়ে দিয়েছে, আপনারাও আঙ্গুল তুলে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন, আপনাদের আঙ্গুলটা হযরতে বেলালের আঙ্গুলের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হায় রে, ওই বেলালের কাছে এবার সাইয়েদুনা সিদ্দিক আকবর খবর পেয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে।
আয়েশা ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল রে, তুমি বেলালের কাছে আমি আবু বকরের একটা কথা রে বেলাল, ও বেলাল তোমার যে এত মার মারে, ও বেলাল তুমি এত মার খাও একটাই কারণ তুমি আল্লাহর নাম জপো, তুমি আল্লাহর নাম ছেড়ে দেওয়ার জন্য তোমাকে এত মার মারে। ও বেলাল অল্প কিছুক্ষণ সময়ের জন্য একটু জবান থেকে আমার আল্লাহর নামটা জপা ছেড়ে দাও, অন্তরে তো আমার আল্লাহর নাম ঠিকই আছে, মুখ থেকে আল্লাহর নামটা ছেড়ে দাও, মুখ থেকে যদি আল্লাহর নামটা ছেড়ে দাও উমাইয়া আর তুমি বেলালকে মারতে পারবে না, উমাইয়া মনে করবে তুমি আল্লাহকে ভুলে গেছো, এই জন্য উমাইয়া তোমারে মারবে না, তুমি মুখ থেকে আল্লাহর নামটা ছেড়ে দাও। আল্লাহ তো অন্তরের খবর জানে, অন্তরে তো আমার আল্লাহর নাম ঠিকই আছে। হযরতে বেলাল কয় আবু বকর, ও আবু বকর রে, কেমনে কথা বললি রে আবু বকর, আমি আমার আল্লাহর নাম কেমনে ছাইরা দেই, এই কথা তুমি কেমনে বললা? ওই আবু বকর, এই উমাইয়া চাইলেই আমি বেলালরে মারতে পারে না রে আবু বকর, আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ও আবু বকর, এই উমাইয়া চাইলেই আমি বেলালরে মারতে পারে না গো, আমার আল্লাহ উমাইয়ারে দিয়ে আমি বেলালরে মারাইতেছে। কয় কেন আমার আল্লাহ তোমারে মানাইতেছে? হযরতে বেলাল ডাক দিয়া কয় আমার আল্লাহ আমার মাইরা, এই বেলাল তুমি মাটির পাতিলা চিননি রে? বেলাল কয় চিনি। কয় কেউ যদি মাটির পাতিলা কিনতে যায়, ওই মাটির পাতিলা কেনার আগে মাটির পাতিলার মধ্যে এইভাবে ঠোকা দিয়া দেখে ওই মাটির পাতিলাটা কি ভালো নাকি ফাটা, ভালো হইলে কিনে আর ফাটা হইলে কিনে না। হযরতে বেলাল কয় আবু বকর, ও আবু বকর রে, আমার আল্লাহ আমার এইভাবে ঠোকা দিয়া দেখতাছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। হায় রে বেলাল, ও বেলাল রে, কেমনে তুমি এই কথা বললা রে বেলাল? তুমি বেলালরে মারে আমি আবু বকরের সহ্য হয় না। ও বেলাল মুখ থেকে আমার আল্লাহর নামটা ছেড়ে দাও, অন্তরে তো আমার আল্লাহর নাম আছে। বেলাল ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ উমাইয়ারে দিয়ে আমারে মারাইতেছে, আমার উমাইয়া চাইলেই আমি বেলালরে মারতে পারে না, একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। উমাইয়ারে দিয়ে আমার আল্লাহ উমাইয়ারে দিয়ে আমি বেলালরে মারাইতেছে। ওরে আবু বকর একটা কথা শুনে নাও রে আবু বকর, আমার আল্লাহ উমাইয়ারে দিয়া আমি বেলালরে মাইরা যদি আমার আল্লাহ খুশি থাকে, আমি বেলাল মাই খায়া খুশি আছি। ভাই আমার আল্লাহ যদি আমি বেলালরে মাইরা খুশি থাকে গো, আমি বেলাল মার খায়া খুশি আছি। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? ওরে নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না। জোরে বলেন নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী আরে তোর পাহাড়ে গেলে সোহলি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে সোহলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না প্রেম তো
জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে ও পাহাড়তলির মানুষ, গভীর মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু বকর ডাক দিয়া কয়, ও বেলাল, তোমার মারে আমার তো সহ্য হয় না। বেলাল তো আমি বুঝতে পারছি আমার আবু বকরের মনের ভিতরে হযরতে বেলাল তো আমি বুঝতে পারছি, ওই আবু বকরকে আমি বুঝতে পারছি বেলালের ভিতরে নবীর প্রেম কতটুকু আমি ঠিকই বুঝতে পারছি রে বেলাল। এত মায়ের খাইয়াও যে বেলাল আল্লাহর নাম লওয়া ছাড়ে না, ওই বেলালের ঈমান মজবুত আছে না না? গভীর মনোযোগ। এবার আবু বকর কয়, উমাইয়া বেলালে দিয়ে দাও। কয় দিরহাম লাগবে বলো। আবু বকর হযরত বেলালকে কিনে নিয়ে আল্লাহর জন্য আযাদ করে দিয়েছে। আর কিছু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আযাদ করে দিলেন। আরে নবীর, উনি কোন আবু বকর জানেন? আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলো জালালউদ্দিন, আরে ৭৫ বার দেখলো নবীজি ইসলামের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তিটা আর মিটল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের। আরে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও মারহাবা। আরে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল একদিন ডাক দিয়া কয়, বেলাল, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আসছে গো, আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি বেলালের কাছে আমি নবী একটা জিনিস জানতে চাই। ও বেলাল, ও আমার পাহাড়তলের বাবারা, নবীর প্রেম কেমনে রাখবেন, নবীর প্রেম কিভাবে দরকার হবে একটু শুনেন, বেলালের থেকে শিখেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি বেলালের কাছে আমি নবী জানতে চাই। আমি নবী যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে আমি নবী জান্নাতে গেছি। জান্নাত যখন আমি নবী সফর করতে গেলাম রে বেলাল, আমি যায় শুনি ওই জান্নাতে কার জানে হাঁটা চলার শব্দ শোনা যায়, কার জানে পায়ের শব্দ শোনা যায়। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, কে রে জান্নাতে কার হাঁটা চলার শব্দ শোনা যায়? জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, জান্নাতে আর কার শব্দ না গো, জান্নাতে আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের শব্দ শোনা যায়। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে,
জানতে চাই, ওই জান্নাতে যাইয়া আমি নবী তুমি বেলালের পায়ের শব্দ শুনছি। কি এমন আমল করো গো বেলাল, এই আমলের কারণে তুমি বেলাল জান্নাতে যায় তোমার পায়ের শব্দ আমি শুনি। ও বেলাল কি এমন আমল করো আমার নবীর একটু বলো না। বেলাল ডাক দিয়া কয় নবীজি, ও মায়ার নবী দয়ার নবীজি, আমি ওই এমন কোন আহামরি এমন কোন আমল আমি করি না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবী যখন সমস্ত সাহাবীদেরকে নিয়া একসাথে আপনি নবী যখন বিভিন্ন কথাবার্তা মাসালা মাসাইল বলেন গো নবী, আমি বেলালের চেহারা সুন্দর না, আমি বেলালকে তো দেখতে সুন্দর লাগে না। ওই সাহাবীদের সামনে যাইয়া আপনি নবীর মজলিসে দাঁড়াইয়া আপনি নবীর মজলিসে বসে বসে আপনি নবীর কথাগুলো শুনতে আমি আমার লজ্জা লাগে, কারণ আমার চেহারা সুন্দর না। আবু বকরের চেহারা থেকে নূর চমকায়, উমরের চেহারা থেকে নূর চমকায়। ও নবী গো, চেহারা দিয়া প্রেম কিন্তু হয় না, প্রেম হইল অন্তরের বিষয়। আজকে কত মানুষ চেহারা সুন্দর নাও থাকতে পারে, কিন্তু মনটা কত ভালো, যার চেহারা কালো তার মনটা ভালো। আমাদের সমাজে একটা প্রবাদ আছে না নাই? এই জন্য বলবো, সুন্দর চেহারা দেখলেই প্রেমে পড়া যাবে না, সুন্দর চেহারা দেখলেই পাগল হওয়া যাবে না। এই সুন্দর চেহারার কোনো দাম নাই। আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের চেহারা দেখেন না, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কলব দেখেন। কথা কোন ঠিক কিনা? ভাই রে, ও পাহাড় তুলির মানুষ, আর আমার নবী ডাক দিয়া কই বেলাল, কি এমন গোপন আমল করো গো বেলাল, যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার পায়ের শব্দ আমার জান্নাতের মধ্যে শুনাইছে। হযরতে বেলাল ডাক দিয়া কই নবীজি, ও মায়ার নবী দয়ার নবীজি, আমি এমন কোন এক্সট্রা কোন ইবাদত করি না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আপনি নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মাসলা মাসাইল আলোচনা করেন, ও নবী নবীজি, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান মেহমান অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেব আমাদের মঞ্চে দৃষ্টি এনেছেন। সকলে জবান খুলে বলেন মারহাবা, আর জবান খুলে বলেন মারহাবা। আমাদের আজকের এই পাটুলি 40 কোয়ার্টার আবাসিক এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের পক্ষ থেকে অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলেন মারহাবা। মনোযোগ আছে তো এদিকে, নাকি ছেড়ে দিব আলোচনা? কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমি তো আপনাদের জন্য পুরান মানুষ, আপনারা তো আমার জন্য পুরান মানুষ। আমি আবার সিলেটি মানুষ, দেখছেন তো? আমি যদি সিলেটি মাত মারতাম আপনারা কিন্তু কোনটা বুঝতাম? আমি কি সিলেটি মাত মারতাম না? সিলেটি ভাষায় আপনারা তো এখানে সবাই তো সিধা আগেন না, কুমিল্লার আসেন, কেনা কুমিল্লার দিকে একটা দিবেন। ওরে অনেক মানুষ কুমিল্লার, মারহাবা, হাত নামান। কুমিল্লা চট্টগ্রাম এক এক দেশের এক একটা ফুলের যেমন অনেকগুলো পাপড়ি থাকে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চল একটা পাপড়ির মতো। প্রত্যেকটা পাপড়ি মিলেই যেভাবে একটা সুন্দর গোলাপ ফুল তৈরি হয়, প্রত্যেকটা অঞ্চল অঞ্চল প্রত্যেকটা জেলা উপজেলা মিলে সুন্দর একটা দেশ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কই বেলাল, ও বেলাল, তুমি বেলালের কাছে জানতে চাই, কি এমন গোপন আমল করো রে বেলাল, যেই আমলের কারণে তোমার পায়ের শব্দ জান্নাতে শোনা যায়। হযরতে বেলাল ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেলাল এমন কোন আমল করি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যখন আপনি নবীর চতুর্দিকে আপনি নবীর সামনে দাঁড়াইয়া বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করে নবী গো, তখন আমি বেলাল ওই সাহাবীদের মাঝখানে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে, কারণ আমি বেলালের চেহারাটা সুন্দর না। ও নবী, আমি বেলালের চেহারাটা বড় কালো, আমি বেলালের ঠোঁটগুলা মোটা মোটা, আমি বেলালের সামনের দাঁতগুলো চোকা চোকা। ও নবী, নবী গো, নবী গো, আমি বেলাল তখন
তাদের সামনে দাঁড়াইতে বড় লজ্জা লাগে গো নবী। তখন আমি বেলাল যাইয়া এই যে আমি আমার ঘরের ভিতরে যাইয়া 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি গো নবী। আমি আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কই, আল্লাহ ও আল্লাহ, আজকে আমি আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীর আলোচনা শুনতে পারি নাই, আমার চেহারা সুন্দর না বলে আমি নবীর সামনে নবীর মজলিসে বসতে লজ্জা লাগে। বেলাল কয়, আল্লাহ আমি যদিও নবীর মজলিসে না বসতে পারি গো, ও আমার আল্লাহ, আমার নবী থেকে আমি বেলালে তুমি জুদা কইরো না, আমার নবীর ভালোবাসা থেকে আমি বেলালে আলাদা কইরো না। আমার নবী ডাক দিয়া কয়, ও বেলাল, তোর এই দোয়া কবুল হয়ে গেছে রে। আমার আল্লাহ তুই বেলালের দোয়া কবুল কইরা ফেলাইছে রে বেলাল। আমি নবী ডিগলার দিয়া দিলাম হাসরের ময়দানে আমি নবীর সাথে আমি নবী কাসুয়া উঠে করে যখন আমি নবী সর্বপ্রথম জান্নাতে যাব, আমার উটের লাগাম ধরে ধরে আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি বেলাল জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল আমার নবীর উটের লাগাম ধরে ধরে আমার নবীর সাথে জান্নাতে চলে যাবে। এই যে একটা প্রেমের কানেকশন, এই যে একটা মহামূল্যবান জিনিস বেলাল পেয়েছেন, চেহারা দিয়ে পেয়েছেন, সুন্দর চেহারা দিয়ে পেয়েছেন, কি দিয়ে পেয়েছেন? প্রেম দিয়ে পেয়েছেন। এই প্রেমের দরকার আছে না নাই? আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আপনাদের আওয়াজ কি কমে গেছে? আপনাদের কি প্রেম আছে না নাই? ওই প্রেমের আওয়াজ দিয়ে বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের। আরে হে যা ওঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হে যা ওঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে, তোমার দিদার বিহনে পরাণে যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম ওই বেলালের কথা, ওই বেলালের আযান আপন নবীজি
হযরতে বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, আমি রহমাতুল লিল আলামিন তুমি বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিলাম। এবার বেলালের ওই যে বেলালের মুয়াজ্জিনের হযরতে বেলালের আযানের সুর কেমন ছিল জানেননি? ওই যে বলছিলাম বেলাল রে, ওই লোহা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিছিল আল্লাহর নাম কেন জপে, এই জন্য লোহা গরম কইরা বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিছিল। এই জন্য হযরতে বেলাল আশহাদু আশহাদু শিনটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না, কিন্তু বেলালের আযানের সুরটা যেমনই ছিল হযরতে বেলালের শিনটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না। হযরতে বেলালের থেকে আরো বড় সুন্দর কণ্ঠওয়ালা কত মুয়াজ্জিন মক্কা মদিনায় আসে, কিন্তু আমার নবী তাদেরকে মুয়াজ্জিন না বানাইয়া বেলালরে বানাইছে কণ্ঠের কারণে না প্রেমের কারণে? কণ্ঠের কারণে না প্রেমের কারণে? এই জন্য আমার নবী কয়, বেলাল, ও বেলাল রে, তুমি বেলাল আযান দাও সোনার মদিনায় দাঁড়াইয়া, আর তোমার আযানের ধাক্কাটা লাগে আমার আল্লাহর আরশে আজিমে। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। হায় রে, তুমি বেলাল আযান দাও সোনার মদিনায় রে বেলাল, আর তোমার আযানের ধাক্কা লাগে আমার আল্লাহর আরশে আজিমে। বেলাল ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী গো, উহুদের যুদ্ধে হযরতে বেলাল রওনা দিবে যুদ্ধের ময়দানে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি কি যুদ্ধের ময়দানে যাইবানি? উহুদের যুদ্ধের ময়দানে তুমি বেলাল যাইবানি? বেলাল ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে তো আমার যাইতে মনে চায়। ও নবী, আমি বেলাল রে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান না। নবী গো, আমি বেলালরে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই রে বেলাল, আমি নবী উহুদের যুদ্ধের ময়দানে যাব। আর তুমি বেলাল মদিনায় থাকো রে বেলাল, মদিনায় থাইকা তুমি বেলাল মসজিদের মধ্যে আযান দাও, নামাজটা আদায় করো। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই ঠিক আছে। গভীর মনোযোগ, হযরত বেলাল মদিনায়, আর আমার নবী গেলেন উহুদের যুদ্ধের ময়দানে। হযরত বেলাল যে উহুদের যুদ্ধের ময়দানে নবীর দান মোবারক শহীদ হইছে, আমার নবীর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। হায় রে, হযরত বেলাল মিনারায় উঠা আযান দেয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে বেলাল এইভাবে আযান দেয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র হযরতে বেলাল হাইয়া আলাস সালাহ বলে আযান দিল, হযরতে বেলাল শুনতে পায় কে জানি মদিনার রাস্তা দিয়া দৌড়ায়া যায়, আর পাগলের মতো ডাক দিয়া কয়, মদিনাবাসী, কে কোথায় আছো রে মদিনাবাসী? নাই রে নাই, আল্লাহর হাবিব আর দুনিয়াতে নাই। উহুদের ময়দানে আমার নবীর শহীদ করা হইছে, কাফেররা নবীর মেরে ফেলা হইছে, গুজবটা রটায়া দিল। মদিনাবাসী, কে জানি ডাক দিয়া কয়, কে কোথায় আছো গো? আমার নবীর শহীদ করে ফেলা হইছে। হযরতে বেলাল মসজিদের মিনারা থাইকা লাফ দিয়া নাইমা যাই। হযরতে বেলাল আর আযান দেয় না। বেলালের তাকওয়া কেমন ছিল জানেননি? হযরতে বেলাল গোসল করতে গেল মাথা থেকে টুপিটা সরাইতেন না। হযরতে বেলালের তাকওয়াটা কেমন ছিল? হযরতে বেলাল ওই মসজিদের মিনারা থেকে নামছে গো, আর পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কে জানি ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, কই যাও রে বেলাল,
আজকে না থাকে, নবী যদি উহুদের ময়দানে মরে যায়, আমি বেলালের জবান দিয়ে আযান বের হইব না। আমি বেলালের আটকায় না, আমি বেলালের উহুদের ময়দানে যাইতে দাও। সেই বেলাল গোসল করতে গেলেও মাথার টুপি পরতো না, ওই বেলাল আজকে উহুদের ময়দানে দৌড়ায়, মাথার টুপির কোনো খবর নাই, বাতাসে টুপিটা উড়াইয়া নেয়, বেলালের খবর নাই। বেলাল ডাক দিয়া কয়, যেই নবীর মহাব্বতে আমি আযান দেই, আজকে যদি ওই নবী এখানে না থাকে, আমার আযান দিয়া কি হইব? এই খবর আরেক সাহাবী শুনছে গো। ওই সাহাবী শোনার পরে আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া কয়, ও আমার আল্লাহ, আমি 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 পাগলার এই দুইটা চোখ আমি রিজার্ভ করে রাখছি আমার নবীরে দেখার জন্য। আমার দুইটা চোখ আমি নবীরে দেখার জন্য রিজার্ভ করে রাখছি। আজকে যদি নবীজি উহুদের ময়দানে শহীদ হইয়া যাবে গো, আমার এই চক্ষু আর রাইখা লাভ হবে কি? এই চক্ষু দিয়া নবী দেখতে না পারলে, এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। ও আল্লাহ, ও আমারে অন্ধ বানায়া দাও। এই হলো নবীর সাহাবীদের প্রেম, এই হলো আমার নবীর সাহাবীদের প্রেম। বলছিলাম বেলালের কথা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়রে মাঝখানে অনেক ঘটনা সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর হাবিব যেই দিন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ইন্তেকালের পরে গো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদের মনটা ভারাক্রান্ত, সব সাহাবীরা কান্দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মাথার মধ্যে, হযরতে বেলাল এইভাবে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে আসছে। হযরতে বেলাল এই টুকরিটা নিয়ে আবু বকরের কাছে যায় কয়, ওই আবু বকর, আবু বকর রে, বিদায় দে রে আবু বকর, আমি বেলাল রে তুমি বিদায় দিয়া দাও। আবু বকর কয়, কই যাইবা? কয়, আমি এখানে আর থাকবো না রে আবু বকর, আমি মদিনায় আর থাকবো না, আমার নবী নাই, আমি বেলাল আর মদিনায় থাকবো না। ওই আবু বকর, হাই রে, ও আমার পাতুলির বাবা। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, বিদায় দিয়া দে রে আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, মদিনায় তোমার কিসের অভাব? তোমার কি টাকার অভাব? তোমার কি সম্পদের অভাব? বেলাল রে, তুমি বেলাল বললে আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমার প্রত্যেক মাসে মাসে একটা বেতন দেব। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, জিগাইছো আমার কিসের অভাব? ও বাবা, দিলটা নরম করে দেন। নবীর প্রেমের ওয়াজ করলে, নবীর ইশকের ওয়াজ করলে দিলটা আপনার শক্ত থাকতে পারে না। নবীর ইশকের ওয়াজ করলে দিলটা যদি নরম না হয়, বুঝবেন আপনার দিলের ভিতরে এখনো জমকাল লেগে আছে। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, বেলাল রে। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, মদিনায় কেন থাকবা না রে বেলাল? এই মদিনায় তোমার কিসের অভাব? তোমার কি টাকার অভাব নেই? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, জিগাইলা মদিনায় আমার কিসের অভাব? আমার যে অভাব রে আবু বকর, আমার অভাবটা পূরণ করতে পারবি নি। আমার অভাবটা তুই পূরণ করতে পারবি নি। আবু বকর কয়, কিসের অভাব? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমি বেলাল আগে আযান দিলে রহমাতুল লিল আলামিন নামাজে আইতো রে বেলাল। আমি আগে আযান দিলে আমার নবী নামাজে আইতো, এখন আযান দিলে নবীরে নামাজে আনতে পারবানি। আবু বকর কয়, বেলাল, তোমার যে অভাব আমারও তো সেই অভাব। ও বেলাল, তোমার যে অভাব আমারও তো সেই অভাব। ও বেলাল, নবীরে কি তুমি বেলাল শুধু ভালোবাসো? আমি আবু বকর কি আমার নবীরে ভালোবাসি না? আমার নবীর সাহাবী বেলাল ডাক দিয়া কয়, আবু বকর,
তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, কিন্তু তুমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারো রে আবু বকর, কিন্তু আমি বেলাল নবীর রওজা মুবারক দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না। আমি নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারি না। আমি আর এখানে থাকবো না, আমি সিরিয়ার ময়দানে চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন হয়ে গেল। এইভাবে 40 দিন পার হওয়ার পরে রে বাবা, আমার নবী হযরতে বেলালের স্বপ্নের মধ্যে আইসা, আমার নবী আইসা কয়, বেলাল রে, ও বেলাল, তুমি নবী তুমি বেলাল কেমনে আমি নবীরে ছাড়া এতদিন থাকলা? তুমি কেমনে থাকলা রে বেলাল? আমি নবীরে কি দেখতে মনে চায়? ও বেলাল, মদিনায় আয়, মদিনায় আয়, সিরিয়ায় আর থাকিস না। স্বপ্ন যুগে আমার নবী আইসা কয়, বেলাল রে, ও বেলাল, সিরিয়াতে থাকিস না রে বেলাল, তাড়াতাড়ি মদিনায় আয়, আমি নবীরে কি তোর দেখতে মনে চায় না? আমি নবীরে একটাবার আজানটা শোনায়া যা। হযরতে বেলালের ঘুমটা ভাঙছে গো, বেলাল ঘুমটা ভাঙা মাও মাও করে আর কান্দে, কয়ে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার নবী আমার মদিনায় ডাকছে, আমি বেলাল কেমনে সিরিয়ায় থাকি? হযরতে বেলাল নবীর মদিনায় রওনা দিল। ওই সিরিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে নবীর মদিনায় যাওয়ার পরে হযরতে বেলাল এইভাবে, হযরতে বেলাল তার মুখটারে ঢেকে ফেললেন। হযরতে বেলাল এইভাবে মুখটা ঢেকে মদিনায় ঢুকলেন। কারণ কি? আমার যেন মদিনাবাসী দেখলে চিনতে না পারে, এই জন্য হযরতে বেলাল চেহারার মধ্যে একটা মাস্ক পরে, মুখোশ পরে মদিনায় ঢুকছে। ঢুকে সরাসরি আমার নবীজির রওজা মুবারকের সামনে গেছে। হায়রে, আমার নবীজির রওজা মুবারকের সামনে হযরতে বেলাল যাওয়ার পরে নবীজির রওজা মুবারকের দিকে মাথাটা লাগায়া হযরতে বেলাল বিনায়া বিনায় কান্দে আর কয়, শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। আপনি পৃথিবীর যেখানে যান, আমেরিকা যান, লন্ডন যান, হংকং যান, যেখানে যান, সব থেকে শান্তির জায়গা সোনার মদিনায়। মদিনায় আছে রওজা মিন রিয়াজিল জান্নাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? হাতটা তুলে দেখছেন না? এদের সাইজটা দেখছেন আপনি? এই সাইজটা তো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সুবহানাল্লাহ বললেন না? এই যে ছোট বাচ্চা, তো অবাক হয়ে গেলাম যে স্লোগানগুলো দিল, এটা কি মুখ দিয়ে আসছে নাকি কলিজা থেকে আসছে বলেন না? অনেক বড় নাম কি তোমার? অনেক বড় বাইক। সবাই একটু জমান খুলে বলেন মারহাবা। গভীর মনোযোগ বলছিলাম, একটু হাত তুলে বলেন না? ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, বলো শান্তির জন্য আমার এত কিছু রে, তবু শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। জবান বলে, শান্তি লাগে আমার সোনার মদিনা। ওরে জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, বলো জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, ওরে সারা দুনিয়া সবুজ দেখো না, সারা দুনিয়া সবুজ দেখো না, শান্তি লাগে আমার সোনার মদিনা।
দেখলে রে বলো রওজা শরীফ একবার দেখলে রে দুঃখ আর থাকে না শান্তি লাগে শুধু সোনার মদিনা বলো শান্তি লাগে আমার সোনার মদিনা ওরে শান্তির জন্য আমার এত কিছু রে বাবা শান্তি আমার লাগে না শান্তি লাগে শুধু সোনার মদিনা বলো শান্তি লাগে শুধু সোনার মদিনা ওরে রওজা শরীফ যতই দেখি রে হযরত বেলাল রওজা শরীফ দেখে মাথাটা রওজা শরীফের মধ্যে লাগায়া বিনায় বিনায় কান্দে আর কয় ওরে রওজা শরীফ যতই দেখি রে বলো রওজা শরীফ যতই দেখি রে বলো তৃপ্তি আমার মিটে না শান্তি লাগে শুধু সোনার মদিনা জুড়ে শান্তি লাগে আমার সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী স্বপ্নে যায় কয় বেলাল ও বেলাল রে আর কত মদিনায় থাকবি রে বেলাল আর কত সিরিয়ায় থাকবি রে বেলাল আমি নবীর কি দেখার মনে চায় না বেলাল ডাক দিয়া কয় নবীজি ও মায়ের নবী গো হায় রে আমার নবী স্বপ্নে আইসা আমি বেলাল রে মদিনায় ডাক দিছে আমি বেলাল কেমনে সিরিয়ায় থাকি হযরতে বেলাল দৌড়াইয়া পরের দিন মদিনায় গেছে মদিনায় যাইয়া আমার নবীজির রওজা মুবারকে হযরতে বেলাল মাথাটা ঠেকায়া কান্দে আর ডাক দিয়া কয় নবী গো গোলাম রে ডাকছেন গোলাম আজি গোলাম রে ডাকছেন গোলাম আজি নবী গো আমি কেন মদিনা ছেড়ে চলে গেছি জানেননি ও নবী মদিনায় থাকলে আপনি নবীর রওজা মুবারক দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না আমার নবীর রওজা শরীফে বেলাল কান্দে হঠাৎ করে বেলালের এইভাবে মুখোশ লাগানো নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের সময় আয়েশা দেখে কে জানি গো নবীর রওজা মুবারকে বিনায়া বিনায়া কান্দে হায় রে বেলাল কয় আমি তাহাজ্জুদের সময় আসি সকাল হওয়ার আগে আগে আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব মদিনার কোন মানুষ যেন আমি বেলালরে না দেখে হযরতে বেলাল এবার নবীর রওজা মুবারক জিয়ারত করার পরে বেলাল রওনা দিল চলে যাবে ইসলামিন টাইমে রাস্তা দিয়া হাঁটে গো হাঁটার পরে হযরতে বেলাল রাস্তার মধ্যে কত পাথর পড়ে আছে বেলাল প্রত্যেকটা পাথরে ধরে না মাঝে মধ্যে কিছু পাথর হাতে নিয়ে হযরতে বেলাল চুমা খায় আর বুকে লাগায় আবার মাঝে মধ্যে কিছুক্ষণ পরে আরেকটা পাথর হাতে নেয় এখন হঠাৎ করে তাহাজ্জুদের সময় কেউ একজন মুসল্লি রাস্তায় বের হলেন যায় দেখে একটা পাগল কালো চার আর একটা পাগল মুখোশ লাগাইয়া মাস্ক পইরা এই পাথরের মধ্যে খালি চুমা খায় এবার ডাক দিয়া কয় কে গো নাম কি তোমার পরিচয় কি তুমি পাথরের মধ্যে চুমা খাও কেন এবার বেলাল ডাক দিয়া কয় আমারে চিনবা না আমারে আর চিনবা না কয় কেন চিনব না কয় তোমার নাম কি পরিচয় কি পাথরের মধ্যে চুমা খাও কেন কয় আমি তো আর এমনি এমনি পাথরের চুমা খাই না রে এই পাথরগুলোর মধ্যে সেই পাথরের রহমাতুল্লিল আলামিনের কদম মুবারক লাগছে ওই পাথরে আমি চুমা খাই এবার ওই লোকটা ডাক দিয়া কয় তুমি কেডা গো আমরা মদিনায় থাকি পাথর দেখি নবীর পায়ের ছাপ মুবারক বুঝি না তুমি কে গো পাথর
সাফ মোবারক চিনো, নাম কি পরিচয় কি? ইন দা মিন টাইমে কয় কে 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 তুমি কে? তোমার মুখোশটা একটু খোলো না। কয় না আমার মুখোশ খোলা যাবে না। এবার ওই লোকটা কয় না খুলতেই হবে। হযরতে বেলালের মুখোশটা যেই মাত্র খুলছে, লোকটা ডাক দিয়া কয় মদিনাবাসী কই আছো? কে কই আছো? আয়া বলো রে। প্রেমের খাসা আজানের পাখি ধরা পড়ছে, নবীর পাগল বেলাল ধরা পড়ছে। প্রেমের পিঞ্জিরা লইয়া আয়, পাখিরে প্রেমের পিঞ্জিরায় বন্দি কর। ও বেলাল, এতদিন কই আছিলা রে বেলাল? আজকে তোমার আর যাইতে দিতাম না। ও বেলাল কই আছিলা গো? কই আমি মদিনায় থাকলে নবীর রওজা দেখলে আমি সহ্য করতে পারি না। কই ও বেলাল, আজকে যখন চলে যাইবা চলে যাও, তবে আজকে ফজরের আজানটা দিয়া যাও। কতদিন হইয়া গেল তুমি বেলালের কণ্ঠে আর ফজরের আজান শুনি না। আজকের ফজরের আজানটা দাও। বেলাল ডাক দিয়া কই না রে না, আমি ফজরের আজান দিতে পারতাম না। কই কেন দিতে পারতা না? কই আগে আমি আজান দিলে আমার নবী নামাজে আইতো, এখন যদি আমি বেলাল আজান দিব আইবনি আমার নবী নামাজে আইবনি। প্রেম কারে কয়? কয় এখন আমি আজান দিলে আমার নবী নামাজে আইবনি। এটা আমি বেলাল সহ্য করতে পারতাম না। ও এডভোকেট সাহেব, নবীর প্রেম কারে কয় দেখেন। কয় এটা আমি সহ্য করতে পারতাম না। আগে আজান দিলে নবী আমার নামাজে আইতো, এখন আজান দিলে নবী তো আইব না। এটা আমি সহ্য করতে পারতাম না। সবাই কয় বেলাল আজান দিতেই হবে, এতদিন পরে পাইছি রে বেলাল, একটু আজান দিলে কি হয়? কয় না আমি আজান দিতে পারবো না। ইন দা মিন টাইমে হযরতে সালমান ফারসি আয়েশা কয় হযরতে বেলাল রে এইভাবে আজান দেন যাইব না। যদি আজান দেইতে হয় আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান এবং হুসাইনকে ডাক দাও। আমাদের বিশ্বাস দুনিয়ার সবার কথা বেলাল না মানলেও হাসান হুসাইনের কথা হযরতে বেলাল ফালাইতে পারে না। গভীর মনোযোগ। এবার হযরতে বেলালের কাছে এবার হাসান এবং হুসাইনকে আনলেন। হাসান হুসাইন আয়েশা কয় ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো গো বেলাল তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। ও বেলাল একটা আজান দিলে কি হয়? আজকে ফজরের আজানটা তুমি দাও না। হযরতে হাসান হুসাইন কয় বেলাল, ও বেলাল রে আজকের ফজরের আজানটা তুমি দাও না। বেলাল কয় আমি যে আজকে ফজরের আজান দিব রে, সবার কথা তো আমি ফালাইয়া দিলাম, কিন্তু আমি তো হাসান হুসাইনের কথা ফালাইতে পারি না। কারণ হাসান হুসাইনকে কষ্ট দিলে তো আমার নবী কষ্ট পাই। হাসান হুসাইনকে কষ্ট দেয়া যাইতো না, হাসান হুসাইনের কথা রাখতে হবে। হাসান হুসাইন ডাক দিয়া কয় ওঠো বিলাল মিনারাতে। কমু 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 কমু, ভালো লাগে ইনশাআল্লাহ? নবীর প্রেমের শান শুনলে কি খারাপ লাগে? না। আরে ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, ওরে আজান দাও গো মধুর সুরে, ওরে শুনবার মনে চায়, ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আরে লোকে বলে দাও গো আজান, ওরে ঠান্ডা হবে আমাদের জান। আরে লোকে বলে দাও গো আজান, ওরে ঠান্ডা হবে তামাম জাহান।
তোমার আজান শুনলে পরে ওরে ঘুম ভাঙ্গিয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আর সর্বলোকের কথা শুনে উঠে বিলাল মিনারাতে সর্বলোকের কথা শুনে উঠে বিলাল মিনারাতে আরে মুহাম্মদ নাম বলার সাথে ওরে বিলাল পড়ে যায় আজান দাও গো মধুর সুরে ওরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় হায়রে হযরতে আযান হুসাইন আয়েশা কয় বেলাল ও বেলাল রে আযানটা দিলে কি হয় রে বেলাল বেলাল ডাক দিয়া কয় হযরত হুসাইন কলিজা বরাবর লাগাইয়া দিছ রে এত সব সাহাবীদেরকে ফিরাইয়া দিলাম তোমাদের দুই বাইরে ফিরাইয়া দেওয়ার মতো সাহস আমি বেলালের নাই হযরতে বেলাল এবার উঠলেন আযান দেওয়ার জন্য মিনারায় উঠছে আযান দেওয়ার জন্য হযরতে বেলাল আযান দিল আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে বেলাল যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে রে বাবা বেলাল সামনে তাকায় ডানে তাকায় বামে তাকায় দেখে আমার নবীরে দেখা যায় না বেলাল কয় নবীর নাম নিছি আযানে আমার নবীরে দেখা যায় না বেলাল আর মিনারায় দাঁড়ায়া থাকতে পারে না বেলালের মাথা ঘুরায়া হযরতে বেলাল যাতে যাতে জমিনে পইড়া গেছে নবী নবী গো নবী গো ও নবী আমাদের টাকা নাই সম্পদ নাই নবী গো আমাদের তো টাকা সম্পদ নাই নবী গো সম্পদ নাই টাকা নাই খুব বড় ভালোবাসা আছে নবী সুবহানাল্লাহ নবী গো টাকা নাই সম্পদ নাই বুক বড় ভালোবাসা আছে দিদার হইবনি ও নবী দিদার হইবনি দিদার হইবনি ও পাহাড়তলির বাবারা জুড়ে কোন নবী দেখতে চাই কি চাই না জুড়ে কোন চাই কি চাই না নবী কয় যারা আমি নবীর চেহারা মুবারক একবার দেখছে গো আমার আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে হায়রে নবীর চেহারা কত সুন্দর নবীর চেহারা কত সুন্দর আরে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগায় ও আয়েশা আয়েশা রে তোমার কাছে জানতে চাই রে আয়েশা একটু বলো না আমার নবীর চেহারা মুবারকটা কত সুন্দর আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ নবীর চেহারার কথা জিগাইলা রে বাবা নবীর চেহারার কথা জিগাইলা আমার নবী কত সুন্দর জানুনি মিশরের মেয়েরা হায়রে মিশরের মেয়েরা ওই ইউসুফ নবীরে দেখা কলিজা কাটতে যায় আঙ্গুল কাটছে ছেড়ে পায় নাই আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় কেউ যদি আমার নবীরে ওই জায়গায় মিশরের মেয়েদের জায়গায় যদি আমার নবী থাকতো ওই মিশরের মেয়েদের জায়গায় যদি আমার নবী থাকতো হায়রে মিশরের মেয়েরা আঙ্গুল কাটতে যায় লেবু কাটতে যায় হাত কাটছে ফের পায় নাই আর আমার নবী থাকলে হাত নয় কলিজা কেটে ফেলতো এরপরেও যারা পরিমাণ ফের পাইতো না বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কাটিল টের পেল
ওরে পেল না মা আয়েশা ডেকে কয় আরে বিবি জুলাইখা কি বলতেছে তো মিশরের মেয়েরা ইউসুফ নবী এত সুন্দর ইউসুফ নবীকে দেখে হাত কাটতে যায় লেবু কাটতে যায় হাত কাটছে ধার পায় নাই আর আম্মা জান আয়েশা কয় আরে মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কয় নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও ঠের পাবে না ওরে পাবে না হাদিসে পাকের বর্ণনা বলো যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় আরে নবীর দিদার বে শাফায়াত করবেন শাহে মদিনা ওরে মদিনা হাদিসে পাকের বর্ণনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ হায়রে ও আমার পাহাড়তলির বাবা ও যুবকের দল এবার বলছিলাম হযরতে বেলাল আমার নবীর নাম মোবারক নেয়ার সাথে সাথে হযরতে বেলাল জমিনের মধ্যে পড়ে যায় বেলাল কয় আমি আর আযান দিতে পারতাম না বেলাল কয় আমি আর আযান দিতে পারবো না কয় কেন পারবি না রে বেলাল কয় আগে আমি আযান দিলে আমার নবী নামাজে আইতো আজকে যদি আমি আযান দেই আমার নবী তো নামাজে আইবো না যে আযানে রহমাতুল লিল আলামিন নামাজে আসবে না ওই আযান আমি বেলালের কণ্ঠ দিয়া বের হবে না আরে হযরত বেলাল পাগল হইল বলবো খারাপ লাগে নাতে রাসূল একটা কথা বলি আমি 1-2 ঘন্টা ওয়াজ করে যে তৃপ্তি পাই একটা নবীর নাত পড়ে সেই তৃপ্তি কারণ এই নাতে রাসূলের তৃপ্তি আশিকে রাসূল ছাড়া কেউ বুঝবে না কথা বলেন না কেন আরে হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে হতে চাই কি চাই না বেলালের মতো প্রেমিক হতে চায় পিছনে ভাইদের আওয়াজ তো নাই জোরে কোন না বেলালের মতো প্রেমিক হতে চায় আরে হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রসকে নহদরে ও প্রিয় হাবিব পাগলের রসকে নহদরে পাগল হইল ওয়াইসুল কারনি জুব্বা দিলাতা রে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রসকে নহদরে বলো ও প্রিয় হাবিব পাগলের রসকে জোরে ও প্রিয় হাবিব পাগলের রসকে নহদরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রসকে নহদরে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে কবে জানি দেখা দিবে আমি গোলাম রে কবে জানি দেখা দিবে আমি গোলাম রে প্রিয় হাবিব পাগলের রসকে
দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সালাত দুনিয়া तू जिंदा है अल्लाह तू जिंदा है अल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले আল্লাহ হুজুর বলছেন আমার নবী জিন্দা আল্লাহর কসম করে বলি আমার নবী জিন্দা কিন্তু তোগো মতো ডবলি মার্কা চোখ দিয়া নবীর জিন্দাটা দেখা যাবে এই চশমা দিয়া নবীর শান দেখা যাবে নবীর শান দেখতে গেলে নবীর ইশকের চশমা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মান বাড়িয়েছেন এজন্যই তো বলে আল্লাহ দিলেন নবীকে সম্মান আল্লাহ দিলেন নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি নবীর সাথে বেয়াদবি করে ইমা আমল করে ওই আমল জাহান্নামে লাগবে হবে ঠিক কিনা কথা বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু মনোযোগ গভীর মনোযোগ বলছিলাম ওই বেলালের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার নবীরে ডাক দিয়া বলেন ও নবী নবী গো আপনি নবীর কাছে একটা জিনিস জানায় দেই ও নবী হায় রে ও মায়ার নবী দয়ার নবীজি আমার নবী বলছিলাম নবীর প্রেম কাকে বলে নবীর ভালোবাসার কথাই তো বলছিলাম আমার নবী কয় যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে যারা আমার পরিবারকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে হায় রে নবীর পরিবারের কথা বললে শুনেন আমার নবীর পরিবারের কথা যদি আপনাকে বলতে হয় হযরতে আমার নবী যে রহমাতুল লিল আলামিন একদিন ওনার চাদর মোবারক বের করলেন আমার নবী চাদর মোবারক বের করে ওই চাদরের এক প্রান্তে বললেন হাসান তুমি ধরো আরেক প্রান্তে কয় হুসাইন তুমি ধরো আরেক প্রান্তে ডাক দিয়া কয় আলী তুমি ধরো আরেক প্রান্তে ফাতেমারে কয় ফাতেমা তুমি ধরো এই চারজন চার কোণায় ধরলেন আমার নবী কয় আলী ফাতেমা হাসান হুসাইন ও জগৎবাসী শোনো এই চারজন হলো আহলি এই চারজন হলো আহলুল বাইত এই চারজন হলো আমি নবীর পরিবার এই জন্যই আহলে বাইত সম্পর্কে আমার নবী বলে যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো আর যারা আহলে বাইতকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল ও বন্ধু ও পাহাড়তলির বাবারা ওই আহলে বাইতের অন্যতম সদস্য জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী আম্মা জান হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিল ওই বান্ধবীটা ছিল ইহুদি বান্ধবী নবীর প্রেমের কথা বলে শুনেন শুনেন হযরতে ফাতেমার একটা ইহুদি বান্ধবী ওই ইহুদি বান্ধবী ফাতেমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইহুদি বান্ধবীর একটা সম্পর্ক ওই ইহুদি বান্ধবীর একদিন বিয়ে হবে ওই ইহুদি বান্ধবীটা অনেক কোটি কোটির সন্তান জমিদারের সন্তান কোটি কোটি টাকার মালিক তার বাবা ওই বান্ধবী ডাক দিয়া কয় বাবা গো আমার যে বিয়ে সাজাইলেন ও বাবা আমি যে বিয়ে করব আমার বিয়েতে তো কত কোটি টাকাওয়ালা আসবে কত কোটি পতির আসবে আমার বিয়েতে কত মিলিয়ন পতির আসবে কত জমিদারের আসবে গো বাবা কিন্তু আমার একটা বান্ধবী আছে যদি আমার বান্ধবীর দাওয়াত না দাও আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না কই তোমার বান্ধবীরাকে কয় আমার বান্ধবী আর কেহ নয় আমার বান্ধবী হলো মুহাম্মাদের বেটি ফাতেমাতুজ জোহরা কই ফাতেমারে যদি আমার বিয়েতে আপনি দাওয়াত না দেন আমি বান্ধবী কিন্তু বিয়ের পিড়িতে বসবো না এবার ডাক দিয়া কয় মা গো মা
কোন ফাতেমারে দাওয়াত দিতে বলছো? তুমি ফাতেমারে চিনুনি? ফাতেমার বাবা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু। ওই ফাতেমার বাবা মুহাম্মদ মক্কার মদিনার মধ্যে গরিব একটা মানুষ। ওনার কি আছে যে আমার বিয়েতে আসবে? ফাতেমার এবার কি আছে? ওই ফাতেমার কি ভালো পোশাক আছে যে পোশাক পরে বিয়েতে আসতে পারবে? এই বিয়েতে কত জমিদারের সন্তান আসবে, এই বিয়েতে কত জমিদার আসবে, কত কোটিপতি আসবে। সেখানে ফাতেমা যদি আসে গো, ফাতেমার তো ভালো একটা পোশাকও নাই, সেরা পোশাক পরা ফাতেমা আইবো। এই ফাতেমা যদি এইভাবে আসে, তুমি কেমনে মুখ দেখাইবা? বান্ধবী কয় বাবা রে, আমি এত কিছু বুঝি না গো বাবা, ফাতেমা আসলে বিয়ে হবে, ফাতেমা না আসলে বিয়ে হবে না। কই ঠিক আছে, যাও ফাতেমারে দাওয়াত দাও। ফাতেমারে দাওয়াত দিছে, ফাতেমা দাওয়াত কবুল করছে। এবার ফাতেমা টেনশন করে, কয় হায় হায় রে, এমন একজনের দাওয়াত রাখছি, এমন একজনের বিয়ের দাওয়াত রাখছি যে কোটি কোটি টাকার মালিক, জমিদার, যার বিয়েতে যাওয়ার জন্য ভালো একটা পোশাকও তো আমার নাই, যার বিয়েতে যাওয়ার জন্য ভালো একটা পোশাকও নাই। ভাইজান আপনাদের মঞ্চে সুন্দর তাকরীর পেশ করবেন, তারপরে হযরত মাওলানা জুনাইদ সিদ্দিকী আল কাদরী সাহেব আলোচনা করবেন। খুশি না বেজার? শামীম রাজা ভাইরে পেয়ে কারা কারা খুশি না হাত তোলেন। খুশি না বেজার? মানে শামীম রাজা ভাইরে পেয়ে জুসের টেলায় হুশ হারায় গেছেন নাকি? এত খুশি হয়েছে যে হুশ পর্যন্ত হারায় গেছে। আর একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো দিয়ে বলেন মারহাবা। মোহতারাম হাজিরিন, শেষ আর কয়েক মিনিটে আমি আমার আলোচনা শেষ করবো। যে আলোচনাটা ধরেছিলাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর অথবা আশেপাশে অন্য কোথাও আসলে সে আলোচনাটা আমি ইতি টানবো। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? যে কথাটা আসছিলাম সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। গভীর মনোযোগ। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি, দয়ার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি যে বিয়ের অনুষ্ঠানে যাইবারে ফাতেমা, হাই রে, ওই বিয়ের অনুষ্ঠানে যে যাইবি কি পোশাক পরে যাইবে? ফাতেমা বলে, আমি বিয়ের অনুষ্ঠানে যাইব, কি এমন পোশাক পরবো গো বাবা? আমার নবীকে আমি তোমার জান্নাতের পোশাক ব্যবস্থা করে দিব, তবে দুইটা জিনিস মনে রাখবি রে ফাতেমা। একটা জিনিস হলো, ওই বিয়ে বাড়িতে যাইয়া তাদের সাথে এমন ব্যবহার করবা, তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। হায় রে, ও আমার পাহাড় তলির বাবারা, এমন ব্যবহার করবা, তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। এবার ফাতেমাতুজ জোহরার জান্নাত থেকে আমার আল্লাহ পোশাকের ব্যবস্থা করলেন। ও পাহাড় তলির বাবা, জবান খুলে বলে, দুনিয়ার পোশাক আর জান্নাতের পোশাক কি এক হইতে পারে? পোশাকের সৌন্দর্য যেখানে শেষ, ওইখান থেকে জান্নাতের পোশাকের সৌন্দর্য শুরু। এবার ফাতেমাতুজ জোহরা ওই জান্নাতের পোশাক নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হাই রে, ওই বিয়ে বাড়িতে যাওয়ার সময়ে ফাতেমাতুজ জোহরা ওই বিয়ে বাড়ির গেট দিয়ে যখন ঢুকবে, কোটিপতির মেয়েরা খাবার খায়, জমিদারের মেয়েরা দামি দামি ড্রেস পরে খাবার খায়। যেই মাত্র ফাতেমাতুজ জোহরা ওই বিয়ের গেট দিয়ে ঢুকছে গো, কোটিপতির মেয়েরা খাবারের জায়গায় খাবার, প্লেটের জায়গায় প্লেট রাইখা গেটের দিকে ফাতেমার দিকে তাকায়া কয়, হায় রে, যারা এত অবহেলা করছিলাম, তার শরীরে এত দামি পোশাক, এত সুন্দর পোশাক কোত্থেকে আসছে? ও ফাতেমা, বলো না গো ফাতেমা, এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে আনছো? ফাতেমাতুজ জোহরা কয়,
বিয়েতে আইছো খাবার খাইতা খাবার খাও, পোশাকের পিছে লাগছো কেন? কয় আমরা আজকে আর খাবার খাইতাম না যতক্ষণ পর্যন্ত এই পোশাকের সন্ধান পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের গলা দিয়া একটা লোকমা খাবারও ঢুকবে না। কয় ফাতেমা, ও ফাতেমা, বলবি নি রে ফাতেমা, কই পাইছো এই পোশাক? কোন মার্কেট থেকে আনছো? ফাতেমা ডাক দিয়া কয় আমি যেই মার্কেট থেকে আনছি বান্ধবী, ও বান্ধবী, যেই মার্কেট থেকে আমি পোশাকটা আনছি গো, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ইহুদি বান্ধবীরা কয় হায় রে, দুনিয়ার কত মার্কেটে গেলাম, কত শপিং মলে গেলাম, জান্নাতুল ফেরদাউস এমন মার্কেটের নাম তো শুনলাম না। ও ফাতেমা ঠিকানাটা দাও গো ফাতেমা, এই জান্নাতুল ফেরদাউস মার্কেটের ঠিকানাটা কই? মার্কেটের মালিকের নামটা কি? মালিকের নামটা বলো, মালিকের নাম বললে আমরা মার্কেটটা চিনতে পারি। এবার ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয় বান্ধবী, মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস আর মার্কেটের মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কয় মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস আর মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইহুদি মেয়েরা জীবনে তো লা ইলাহা ইল্লাল্লাহ শুনে নাই। হাই রে ও আমার পাহাড়তলির বাবা, ও যুবকের দল, ফাতেমা ডাক দিয়া কয় এই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস আর মার্কেটের মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বান্ধবীরা ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা রে, এই মালিকের নাম জীবনে শুনি নাই, এত বড় মার্কেটে তো সুন্দর পোশাক আনছো রে ফাতেমা, নিশ্চয়ই এই মার্কেটের একজন ওই মার্কেটের ম্যানেজার আছে, ডাক দিয়া কোন ম্যানেজারের নামটা কি? ফাতেমা ডাক দিয়া কয় মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস আর মার্কেটের মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর মার্কেটের ম্যানেজারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। বান্ধবীরা কই ফাতেমা রে, ও ফাতেমা, আর দেরি করো না রে ফাতেমা, লয়া যাও রে নবীর কদমে লয়া যাও, আমগো এখনই পোশাক লাগবে রে ফাতেমা। ফাতেমা কই বিয়া বাড়ি তোমরা কি বিয়া অনুষ্ঠান করবা না? বিয়া কি খাইবা না? বান্ধবীরা কই বিয়ার জায়গায় বিয়ে থাক, যতক্ষণ পর্যন্ত নবীর কদমে যাইয়া এই জান্নাতের পোশাকটা পাইতাম না ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না রে দুনিয়া, ভালো লাগবে না। যাও নবীর কদমে নিয়ে যাও। হযরতে ফাতেমা লয়া গেলেন আমার নবীর কদম মুবারকে। নবীর বাড়িতে যাওয়ার পরে, হুজরা মুবারকে যাওয়ার পরে যেই মাত্র নবীর দরজাতে ফাতেমা সালাম দিলেন, আমার নবীজি দরজা মুবারক খুইলা কয় ও ফাতেমার বান্ধবীরা, পোশাক লাগবো নি রে, পোশাক লাগবো নি? বান্ধবীরা কয় নবীজি আমরা যে পোশাকের জন্য আইছি গো নবী, আপনি জানলেন কেমনে? আপনি জানলেন কেমনে? আমার নবী কয় ও ফাতেমার বান্ধবীরা, তোমরা যে পোশাকের জন্য আসছো আমি নবীর তো জানার বাকি নাই। কয় কেন? কয় আমি নবী তো দুনিয়ার সাধারণ মানুষ নই। কয় পোশাক লাগবো নি? কয় নবী গো আপনি নবীর চেহারা মুবারক এত সুন্দর, পোশাক লাগতো না গো নবী, পোশাক লাগতো না। আপনি নবীর চেহারা মুবারক দেইকা পোশাকের তাইকা এত সুন্দর চেহারা, ও নবী গো সেই নবীর চেহারা মুবারক এত সুন্দর হবে, নবীর গোলাম হয়ে গেলে কত পোশাক আঙ্গুর পায়ের নিচে পড়ে থাকবো। ও নবী, নবী গো, নবী গো, আর দেরি করেন না, কালমা পড়াইয়া বান্ধবীদেরকে মুসলমান বানায়া দে। শেষ
শেষবারের মতো চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আজকে এই পাহাড়তলির জমিনে আমি শুরুতেই বলেছিলাম, পাহাড়তলির জমিনে কালকে একটা এই বাড়ির রাস্তা ছিল, এই 40 কোয়ার্টার আবাসিকের রাস্তা ছিল কালকেও, কিন্তু আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমরা যেভাবে বসেছি, নবীর প্রেম নিয়ে যেভাবে বসেছি, হাসরের দিন আল্লাহ তাআলা যেন নবীর সামনে জান্নাতে আমাদেরকে এইভাবে বসায়। জোরে বলেন আমিন। আমার ভাই শামীম রাজা ভাইকে, ভাইয়ের সাথে মাহফিলে কোনোদিন আমার দেখা হয়নি। আজকে গত বছর তো হয়েছে না, গত বছর আপনাদের মাহফিল হয়েছে, কিন্তু স্টেজে ভাবে দেখা হয়নি। গত বছর আপনাদের মাহফিলে দেখা হয়েছে, এবছর আবার শামীম রাজা ভাইও ঠিক আছে, আমিও ঠিক আছে, উনিও আসছিলেন, আমিও আসছি। আপনারা গত বছর থেকে যে ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন, বিশেষ করে আমার জাহাঙ্গীর ভাইয়ের যে ভালোবাসা, যে মহাব্বত, এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে পড়েন আমিন। আমি আমার ভাইয়ের কাছে দোয়ার আবদার রেখে, আপনাদের সকলের কাছে দোয়ার আবদার রেখে, অ্যাডভোকেট সাহেবের, জামালউদ্দিন সাহেবের কাছেও আমি দোয়ার আবদার রেখে সকলকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানিয়ে, আমি অনেক জার্নি করে আসছি বাজার, অনেক জার্নি করে আসছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। এই বলে আবার যদি দেখা হয়, অন্য কোনো ময়দানে দেখা হবে। এখানেই বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।